नमस्कार बंधुरा आज आमी रान्ना करब पटल चिंगड़ी। एटा कोनो नतून रान्ना नय, बहु पुरानो रान्ना, सबाई पारे, खूब सहज एकटी रेसिपि। आमी जेभाबे एई पटल चिंगड़ीटा बानाबो सेइभाबे एकबार बानिये खेये देखुन, आशा करछि आपनादेर भालो लागबे। आर जोदि आमार एई पटल चिंगड़ी रान्नार भिडियो भालो लागे तो अवश्यई लाइक शेयर करबेन। ताहले चलुन शुरू करी। पटल चिंगड़ी बानाबार जोन्नो आमी एखाने चिंगड़ी माछ एकटु बड़ो साइजेर नियेछि। एबार एई चिंगड़ी माछगुलोके खूब परिष्कारभावे धुए नियेछि। धुए एबार এই চিংড়ি মাছগুলোতে অল্প একটু নুন আর হলুদ দিয়ে প্রথমে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব পটল চিংড়ির জন্য পটলগুলো। আমি একটা পটলকে দু টুকরো করে কেটে এরকম একটু অল্প অল্প খোসা রেখেছি। এইভাবে পটলগুলোকে একটু হালকা ভেজে নেব। পটলগুলো হালকা ভাজা হয়ে গেলে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু আর পটলটা বেশ খানিক সময় ধরে একটু ভেজে নেব। এবার ভাজার সময় কিন্তু অল্প একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে পটল আর আলুটা ভাজলে কিন্তু আলু পটল ভাজার কালারটা দারুণ হবে। এবারে ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। আর আলু আর পটলটাকে এবার ওই তেলেই কিন্তু নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করব। হালকা একটা কালার চলে এলে এবার চিংড়ি মাছগুলোকে তুলে রেখে দেব। ওই তেলেই কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা করব। তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা আর দুটো তেজপাতা। গোটা জিরা আর তেজপাতাটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা, টমেটো, আদার পেস্ট দু চা চামচ। আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা 2 চামচ দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেব, হাফ চা চামচের থেকে একটু কম দেব লঙ্কার গুঁড়ো, আর হাফ চা চামচের থেকে একটু কম দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এটা সম্পূর্ণ রঙের জন্য। আর দেব স্বাদ মতো নুন। এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। লো ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় যদি অল্প একটু জল দিয়ে মশলা কষানো হয়, মশলা কষানোর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর মশলাটাও পুড়ে যায় না। তাই আমি একটু মশলা কষানোর সময় অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে বেশ খানিক সময় ধরে কষিয়ে নেব, একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। মশলাটা যত বেশি ভালো কষানো হবে তত কিন্তু পটল চিংড়ির স্বাদ বেড়ে যাবে। দেখুন মশলাটা আমার বেশ খানিক সময় ধরে আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা থেকে এবারে তেল ছাড়তে আরম্ভ করেছে। যখন মশলাটা থেকে সম্পূর্ণ তেল ছাড়বে তখন ভেজে রাখা পটল, আলু আর চিংড়ি মাছটা দিয়ে দেব। দিয়ে এই মশলার সঙ্গে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় লোতে রেখেই কষাতে হবে, না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। এবারে কষানো হয়ে গেলে এখানে গ্রেভির জন্য দিয়ে দেব আমি 2 গ্লাস মতো জল। এই জলটা কিন্তু গরম জল দিচ্ছি বন্ধুরা, গরম জল দেবেন, তাহলে কিন্তু পটল চিংড়ির এইভাবে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে আমি 7 থেকে 8 মিনিট একটু রান্না করে নেব। 7 মিনিট পর দেখাচ্ছি। দেখুন পটল চিংড়িটা আমার প্রায় হয়ে এসেছে। দেখে নেব, চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি আর পটলটাও সেদ্ধ হয়েছে কি। আলু পটল দুটোই সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আরও ঘন করব না। এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেব। দিয়ে খানিকক্ষণ এইভাবেই কড়াইতেই রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। দেখুন কত সুন্দর হয়েছে পটল চিংড়ির কালারটা, একদম অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি যেমন হয় তেমনই রান্নাটা হয়েছে। আপনাদের যদি ভালো লাগে একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন। পটল চিংড়ির স্বাদ কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ির স্বাদের মতোই লাগবে। আমার আজকের এই পটল চিংড়ি রেসিপি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন। আর কেমন লাগলো আপনাদের কাছে এই পটল চিংড়ি রান্নাটা তা একটা কমেন্টস করে লিখে জানালে আমার খুব ভালো লাগবে। আবার ফিরে আসবো এরকমই একটা সহজ ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।